পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজনের বুক চিরে বয়ে গেছে বহু নদী। এই বনে নদী ধরেই প্রতি বছর পারাপার হচ্ছে শত শত তেলবাহী নৌযান। এসব নৌযান থেকে পড়া জ্বালানি তেলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এই চিরহরিত বনকে। বছরের পর বছর কালো তেলে ছেয়ে আছে নদীর দুধারের গাছপালা ও পাড়। ধ্বংসের মুখে নদীর বাস্তু সংস্থান, হুমকিতে জলজ উদ্ভিদ ও প্রাণী। আমাজন রক্ষায় পরিবেশবাদীরা নানা সময় প্রতিবাদ জানিয়ে আসলেও টনক নড়েনি বিশ্ব নেতাদের। এ ধারাবাহিকতায় ব্রাজিলের কোপাকাবানা সমুদ্র সৈকতে বিক্ষোভের আয়োজন করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আমাজনে যেসব জায়গায় তেল অনুসন্ধান চলছে তার ঝুঁকির বিষয়ে সামনে এনে ভিন্ন প্রতিবাদে নামে পরিবেশবাদীরা। জ্বালানি তেলবাহী নৌযান চলাচল বন্ধেরও ওঠে প্রতিবাদ। সৈকতে জলবায়ু দূষণের প্রতীকী হিসেবে ডলফিনে তেল মেখে জানান প্রতিবাদ। বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এমন কর্মসূচির আয়োজন করেছি। এখানে জ্বালানি তেল মাখা আমাজনের ডলফিন রেখেছি, সবাই যেন উপলব্ধি করতে পারে পোড়া তেলে কতটা কষ্ট হয় এসব প্রাণীর। জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ আর চলতে পারে না। এভাবে চলতে থাকলে পৃথিবী থেকে হারিয়ে যাবে এসব প্রাণীরা। এসব বন্ধে কোনো কার্যকর ব্যবস্থা না নেয় পরিবেশবাদী সংগঠনগুলোর তোপের মুখে ব্রাজিল সরকার, এমনটাই বিবৃতিতে জানান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ব্রাজিল। আমাজনের গহীনে তেল অনুসন্ধানে কিছু এলাকা গোপনে নিলামে দেয়া নিয়েও সমালোচনার মুখে লুলা দ সিলভার সরকার। অভিযোগ উঠেছে তেল অনুসন্ধানে ওইসব এলাকায় পরিবেশের প্রভাব ও জীববৈচিত্র্যে কেমন নেতিবাচক প্রভাব পড়বে তার সঠিক মূল্যায়ন হয়নি। অ্যামাজনে বন উজাড়ে ব্যাপক অভিযোগ আছে ব্রাজিলের আগের সরকার প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।